আসলে সারা সিলেট ছিল। সিলেটের মানুষ বন্যা কবলিত অবস্থায় বেশ কিছুদিন কাটিয়েছেন। এখনও কিন্তু বন্যার পরবর্তী সময়ে মানুষ হতাশায় রয়েছেন, ভোগান্তিতে রয়েছেন। কারণ হচ্ছে বন্যা পরবর্তী সময়ে যাদের কাঁচা ঘর ছিল তারা হয়তো অনেকটা কষ্টে আছেন, ঘর নির্মাণ করতে হচ্ছে এবং বাড়ির আঙিনায় অথবা ঘরে অনেক কাদা আছে, রাস্তাঘাট ভেঙে গেছে, অনেক সমস্যা রয়েছে। তো সুরমা নদীর পানি মোটামুটি বিপদসীমা নেই, এখন বিপদসীমার নিচে আছে, পানি কমে গেছে সব এলাকায়। আমরা আজকে সুরমা নদীর পাড়ের একটি অবস্থান আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমরা এই মুহূর্তে আছি হাউসা গ্রামে। সুরমা নদীর ভাঙন রয়েছে দুই পাড়েই। আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে একটি সেই মাদ্রাসায় অনেকেই লেখাপড়া। আমাদের আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা হাউসা, এখানে একটি খেয়াঘাট আছে হাউসা নতুন মসজিদের পাশ দিয়ে, সেই খেয়াঘাট দিয়ে আমরা এই মুহূর্তে নৌকায় অবস্থান করছি, নৌকা দিয়ে পারাপার হচ্ছি। আর সুরমা নদীর পানিতে অনেক ময়লা দেখা যাচ্ছে, যেটা শহরের ছড়াগুলো আছে, ছড়া থেকে যে ময়লা পানিগুলো আসে সেই পানিগুলোই কিন্তু এখন সুরমা নদীর পেটে আছে। এটা আসলে অনেকটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। তা আমরা যাই হোক আজকের সুরমা নদীর পানির অবস্থান আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি। হাওরে এখনও পুরা পানি আছে, কিন্তু বাড়িঘর থেকে পানি নেমেছে, এটাই বলছেন এখানকার যারা স্থানীয় লোক আছেন তারা। তবে বাড়িঘরে পানি নেই, রাস্তাঘাটের অনেক সমস্যা হচ্ছে, রাস্তাঘাট অনেক ভাঙা ধরেছে। এবং হাউসার এটা কোন ঘাট হয় এটা? মাদ্রাসা ঘাট, এটা মাঝের ঘাট, মাদ্রাসা ঘাট। এই ঘাটেই আছি আমরা। এখানে হাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে রাস্তার পাশে, এখান থেকে আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। তো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের এই কিতাব। আনানো কিছু নেই, ভালো লাগে আস্তে আস্তে না নি। আচ্ছা যাই হোক, তিনও তো কাটে দিই, পানি কমলে মানুষ উঠুন গিলাইতে পারে, ছাত্রছাত্রীটা উঠে গিলা। হ্যাঁ কষ্ট হয়। ও পাশে যে একটা গাট আছে এটা কিতা ভাঙ্গি গেছে নি, এগুলো কিলা বাংলো? এদিকে তো একটা গাটের দরকার, খুব সুন্দর করে দেওয়ার দরকার। হ্যাঁ ঠিকানা না নেই, ওবা মুরব্বী আমরা আইরাম, ঠিক আছে আসুন জানি আপনি না, এর ভিতরে আমরা ইমু মানুষ বদলে না কিতা, বদলিলেও সমস্যা নেই, চলের তো আপনার। ও দেখছো গাটের কথা কইতে কইতে আমার ভাব স্লিপ করিয়া আসছিল। হ্যাঁ আয় ভালো আছো নি? আরে ভাই হোক, এটা ঘাট হচ্ছে অনেক রিক্সি একটি ঘাট, একটু খেয়াল থাকলেই কিন্তু সমস্যা হয়। ঘাটের কথা বলতে বলতে আমার নিজের পাটা স্লিপ করে ফেলেছে। তো এদিকে অনেক ছাত্রছাত্রী এই মাদ্রাসা লেখাপড়া করেন, ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা। এদিকে একটু লক্ষ্য করার দরকার আছে বলে আমরা মনে করি দায়িত্বশীলদের। এখানে একটি ঘাট কিভাবে দেওয়া যায় সুন্দর করে, যেটা টিকে থাকবে, এরকম একটি ঘাটের প্রয়োজন। তা হাউসার মানে দক্ষিণ পারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। বিশাল বড় একটি গ্রাম, হাউসা গ্রাম। এখানে অনেক মানুষ বসবাস করেন। এখানে মাদ্রাসার যে রাস্তা আছে সেটা দীর্ঘদিন থেকে এভাবে ইটের কংক্রিট ফালানো আছে। কতই নইব ফালান? 3-4 মাস না, আরো বেশি হইব, আরো বেশি হইতো না অত পুনর্নির্মাণ হওয়ার। এটা কি তার চেয়ারম্যানের কাম নেই? যাই হোক, আমরা আপনাদেরকে হাউসা দক্ষিণ পাড়ের অবস্থান তুলে দিচ্ছি। আপনারা দেখলেন যে সুরমা নদী থেকে একদম দক্ষিণ পাড়ে চলে আসছি। এদিকে দেখেন সুরমা নদীর পাড়, এখানে নদীটা ভাঙ্গন প্রচুর রয়েছে, ভাঙতে ভাঙতে অনেক জায়গা চলে গেছে। শুধু এখানে না, ধনপুর গ্রামেও প্রচুর ভাঙা রয়েছে, গ্রাম ভাঙ্গা রয়েছে, ভাঙ্গার কবলে আছে, অনেক পরিবার অসহায় হয়ে পড়ে। হাউসা মাদ্রাসা, যেটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, নাম কি তার মাদ্রাসার?
হাউসা ফুরকানিয়া আলিম মাদ্রাসা নামে অনেকটা ভুল হতে পারে, কিন্তু ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদ্রাসা, যেটা থেকে অনেক ছাত্রছাত্রীরা অনেক আলিমরা জন্ম নিয়েছেন। এই মাদ্রাসা অনেক সুনামের সাথে শিক্ষা দিয়ে যাচ্ছে, ইসলাম শিক্ষা। তা আমরা আছি আউসার দক্ষিণের পাড়ে, একটু ছোট্ট একটি ভিডিও দিয়ে দিচ্ছি। গ্রামগঞ্জের ভিডিওগুলো আপনারা প্রবাসে যারা আছেন অনেক পছন্দ করেন, এই জন্যই পানির পরবর্তী অবস্থায় তার রাস্তাত পানি আসিল না নে? কতখান পানি আসিল? আঁটুর উপরে তো বহুত পানি আসিল এবার না নে? বাড়িঘর পানি আসিল। হ্যাঁ, এই রাস্তার উপরে প্রায় 2 ফুটের মতো পানি ছিল, বাড়িঘরেও প্রচুর পানি ছিল। এখন হয়তো সেটা কমেছে, মানুষ স্বাভাবিক হয়েছে। কয় ধরো ভাই যাই নাকি ধর ময়ও থাকবা চলেন নি খেলা। হ্যাঁ, হাউসা গ্রামের কিছু দেখে নিন আপনারা, গ্রামের দৃশ্য আপনার লাইভ ওয়েট করছিলাম। থ্যাংক ইউ সুমন ভাই, অসংখ্য ধন্যবাদ, খুশি হলাম। কয়রো কয় যাই রে, ভালো আছো নি? পানি উনি কমছে নি বাড়ি ঘরের? সামান্য কমছে, আপনার গরু দুয়ারে তো পানি আছে। আসিল নি? আচ্ছা আচ্ছা, তখন কমছে। আর জ্বর বাড়ি কোনটা? ওই যে ঘুমাইছে নাই হয়েছে ও বাড়ি আপনার ওবা যাওয়া লাগেনি ও রাস্তায় না নে? এই যে দেখেন আপনারা, আমরা দেখানোর চেষ্টা করছি গ্রামের অবস্থা, গ্রামের পরিবেশ, সুন্দর পরিবেশ। হাউসা গ্রাম কিতা কই গেছলাই মালুলি আনি আনি তা রাস্তা তো সাইড ভেঙে যাব কিরো, তা তো মাটি করা টেকরটা দেও মেহমান নিরে হোক। নাই দিলে তো আপনার কাজ আপনার দা লাগলে আপনার হয় সেলিং করে আপনার আর মেশিন লাইতে পারেন না ওটা নেই গালা গালা কিতাবা পানি কমছে নি? আচ্ছা আচ্ছা, আরামে আছো? গরু আসিল নি পানি? দোকানে উঠছিল নি পানি? হ্যাঁ, তো বেশি করছে এবার পানি না নি? গ্রামগঞ্জের বাড়িঘর আপনারা দেখেন, একদম গ্রাম। কি অবস্থা, ভালো আছো? খালি মাঝে নকল দিয়ে বারিক বারিক দোকান আইন তোর কিতা বিষয়, বড় মাঝে নকল হয়ে গেলা। ভালো আছো নি? এটা কোন পাড়া কয় অবসর? ফুপপাড়া কয় নিন? হাউসা পুপপাড়া আছি আমরা, শেখরপাড়া রাস্তা দিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন আমরা আপনাদের নিয়ে আছি গ্রামের পরিবেশ, সুন্দর পরিবেশে। আচ্ছা ওরা দেখা যাই হোক, হাউসা গ্রামের যে এই অবস্থা আপনারা দেখেন যে বন্যার পানিতে এলোমেলো করে দিয়েছে সব কিছু। আমরা এই মুহূর্তে পাড়ায় আছি, পাড়ার অবস্থা এবং পরিস্থিতি সেটা তুলে দিচ্ছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। যারা প্রবাসে আছেন, দেশে আছেন, অনেক দিন থেকে আপনি হাউসা গ্রাম দেখেন নাই, আপনারা হয়তো এই গ্রামের অনেকেই আছেন। আমরা সরাসরি যতটুকু সম্ভব হয়েছে ছোট্টখাট্ট একটি ভিডিওর মাধ্যমে হাউসার এই পরিবেশটি তুলে ধরার চেষ্টা করেছি। একদম সুরমা নদীর পার খেয়াঘাট থেকে আমরা চলে আসলাম হাউসা পূর্ব পার, দক্ষিণ পূর্ব পূর্ব পাড়ায়। তো এখানকার অবস্থা আমরা তুলে দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ফানি কিতা কেমন আছিল? মানে অন্য অন্য বছর তাই বেশি আসিল নি? কতদিন আছিল পানি? গরো তো
খুব কষ্ট হয়েছে মানুষের না নে? কষ্ট যত পানি আমরা করাই 10-15 দিন ওরা করে হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাইও আমরা একটু যাই ভিতরে। যাও এখানের যে পরিবেশ আপনারা দেখেন, গ্রামের পরিবেশ, এগুলা কিন্তু শহরে পাবে না। আসনি তুমি বলো আইরাম আচ্ছা নি মেম্বার নি আমরা এখানে আছি। এই যে গ্রামগঞ্জের খালবিল যেগুলো আছে সেগুলো আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি গ্রামগঞ্জের বাড়িঘর। এটা হচ্ছে সদর উপজেলা হাউসা গ্রাম, হাউসা গ্রাম। এই গ্রামের খালবিল আঁকাবাঁকা মেঠোপথ। প্রবাসী থেকে আপনারা দেখছেন না, মাসুদ ভাই অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। গ্রামের বাড়িঘর আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। এ রাস্তা ফেঁকে নেবে, পানি আসিল নি ওখানে নি হাতার হয়েছে না তো নানি, খবর পানি আসিল ফুকুর উকুর পড়ে গেছে নাকি তা মাটিয়ে মাটি উঠছে এবার নানি হও করনি হও সুজা করনি এখনো দেখি না বেটা কেদা বা ভালো আছো নি? কেদা আবার পানি থাকতে যায়নি, গাছ দিয়ে যায়। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে গ্রামগঞ্জের বাড়িঘর এবং পানির বন্যার পরবর্তী অবস্থা হাউসা গ্রামের পূর্ব পার এবং দক্ষিণ, হ্যাঁ দক্ষিণ পাড়ের পূর্ব পাড়া। ঠিক আছে নি? সব ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, সিলেটের ম্যাগাজিন টিভির লোকে থাকুক। ধন্যবাদ আপনার হক করলে। এটা চাল তো না অনেক না ও তো আছে মাসুদ ভাই, নাসির গা নাগার এর ধন্যবাদ, মোহাম্মদ নূর, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ও কিতা